সবার সহযোগিতা ছাড়া অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আবারও জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোটারদের আস্থা ফেরাতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপে তিনি কথা বলেন। সভায় নির্বাচনের আগেই আচরণবিধি মানা হচ্ছে না বলে কমিশনে নালিশ করেন দলগুলোর প্রতিনিধিরা। ধন্যবাদ স্যার আপনাকে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে মাঠের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। বুধবারও রাজনৈতিক দলের সাথে সংলাপে ছিল সেই তৎপরতার চিত্র। তিনি 6 মাসের কারাদণ্ড। নির্বাচন ভবনে চতুর্থ দিনের প্রথম ভাগের সংলাপে যোগ দেয় জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ 6টি রাজনৈতিক দল। স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুন্দর নির্বাচনের জন্য আচরণ বিধি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভোটারদের আস্থা ফেরাতে রাজনৈতিক দলের সহযোগিতা চান তিনি। আপনারা সবাই শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। আমি কাউকে শুনি নাই যে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না। সংলাপে জুলাই সনদ ও গণভোট নিয়ে কথা বলেন জামায়াত ইসলামীর প্রতিনিধি। প্রতি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন, নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য সন্ত্রাসী যারা ভোট ডাকাত, যারা বাধা সৃষ্টি করে, নাশকতা করে, তাদেরকে একটু চাপে রাখতে গেলে, ভোটারদেরকে সাহসী করতে গেলে যে না কোনো সমস্যা নেই, ভোট দিতে পারবে, তুমি ভোট কেন্দ্রে যাও। আচরণ বিধি নিয়ে কথা বলেন এনসিপি প্রতিনিধি। সংশোধন করলো, জোর করলো নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। এটা নিয়ে যে কত রাজনৈতিক জটিলতা, নির্বাচনী কৌশল প্রণয়ন থেকে শুরু করে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর যে জটিলতার সম্মুখীন হয়েছে, এটা আসলে নির্বাচন কমিশন কতটুকু আমলে নিয়েছে, এটা আমার একটা প্রশ্ন। আচরণ বিধি নিয়ে কথা বলেন দলের অন্য প্রতিনিধিরাও। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সম্পৃক্ততা জোরদারের দাবি জানান রাজনৈতিক নেতারা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।